এই দাদা বৌদিকে পাশে পেয়ে আমি কিছু প্রশ্ন করার লোভ একদমই সামলাতে পারছি না। জিন্দিগিতে পहिले লাইফে আমি আইছি। প্রথমবার কলকাতাতে? প্রথমবার কলকাতা। নেপালি আপনি, বাংলা কিভাবে জানছেন? আপনার কি কখনো বাংলাদেশে যাওয়ার ইচ্ছে হয়েছে? বাংলাদেশের কোন জিনিসটা সবথেকে ভালো লাগে? বৌদিকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ খাবেন কিনা, একটু জিজ্ঞেস করুন বৌদিকে। বাংলাদেশमा गएर इलिस माछ खान्छ कि खान्न? Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে, কারণ আমার পাশে যারা আছেন তারা হচ্ছেন দুজনেই নেপালি, মানে নেপাল থেকে এসছেন আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা দুজনকে ভালোভাবেই চেনেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আমার নেপালের ব্লগগুলো দেখবেন। এটা আমার দাদা আর এই পাশে বৌদি। তো দুজনে সেই নেপাল থেকে গাড়ি নিয়ে এসেছেন, এটা দাদাদের গাড়ি। এখানে নেপালের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে নেপালের নাম্বার এই টাইপের হয়। কত ঘন্টা লাগলো নেপাল থেকে এখানে আসতে? हमको আসতে 19 ঘন্টা। নেপাল থেকে 19 ঘন্টা লেগেছে। আচ্ছা, এইবারে আপনারা ভাবছেন যে মানুষটা বাংলা কি করে বলছেন নেপালি হয়ে। দাদা, তো এই নেপালি আপনি, বাংলা কিভাবে জানছেন? हमको পূর্বপুরুষ বাংলাদেশে ছিল, তারপরে নেপালে ঢুকছে আমার বাবা, নেপালে ঢোকার পর আমরা নেপালি জন্ম। আচ্ছা, এই হ্যাঁ, বাংলা একটু একটু করে করে শিখছি। একটু একটু। এইবারে দেখুন, আমাদের যেমন পূর্বপুরুষ আমার ঠাকুরদারা বাংলাদেশ থেকে এসেছিলেন ইন্ডিয়াতে, আমরা ইন্ডিয়ান বাসিন্দা। দাদার পূর্বপুরুষ মানে দাদার ঠাকুরদারা বাংলাদেশের থেকে এসছেন নেপালে, তাই তো? এটাই তো না, কালিয়াগঞ্জে কাকা ওরা আছে। আচ্ছা, আর বাবা নেপালে। বাবা নেপালে চলে গেছে। আচ্ছা, কোথায় বাড়ি ছিল বাংলাদেশে? বাংলাদেশে চট্টগ্রাম বলতো বাবা। চট্টগ্রাম। তো চট্টগ্রামের অনেক দর্শক আছেন যারা আমার ভিডিও দেখছেন। তারা অবশ্যই এই মানুষগুলো যদি কখনো বাংলাদেশ যায় বা কখনো যদি দেখতে পান বাংলাদেশে, তাহলে অবশ্যই আপনারা অনেক অনেক বেশি আপ্যায়ন করবেন, আপনারা করেনও। তারপরেও আমি আলাদাভাবে বললাম। এইবারে আসি, বৌদি কি বাংলা জানে? জানেন না বৌদি বাংলা? বৌদি নেপালি মেয়ে? নেপালি। আচ্ছা, তো আমি যদি বৌদিকে কেমন আছো জিজ্ঞেস করতে চাই তাহলে কিভাবে জিজ্ঞেস করতে হবে? भाउजू तपाईँ कस्तो हुनुहुन्छ? कस्तो हुनुहुन्छ? আচ্ছা, कस्तो हुनुहुन्छ? राम्रो हुनुहुन्छ। राम्रै छु। राम्रो छु মানে হচ্ছে ভালো আছি। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তো আমি যেটা শুনেছিলাম নেপালে গিয়ে সঞ্চয় হুনুঞ্চ। সঞ্চয় হুনুঞ্চ মানে কি? ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি। তো এটা আমি শুধুমাত্র শিখেছিলাম নেপালে 15 দিন থেকে। তো যাই হোক, এই দাদা বৌদিকে পাশে পেয়ে আমি কিছু প্রশ্ন করার লোভ একদমই সামলাতে পারছি না। তো দাদারা এসছেন আমাদের বাড়িতে প্রায় 2 দিন। তো আমরা দাদাদের নিয়ে, দাদার বৌদিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো দাদাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, যেহেতু দাদাদের পূর্বপুরুষ ছিল বাংলাদেশে। তো দাদাদের কাছে এটাই জানতে চাইবো যে দাদাদের কখনো কি ইচ্ছে হয়েছে, যেমন আমি বাংলাদেশ থেকে ঘুরে এসেছি, তো দাদাদের কি কখনো ইচ্ছে হয়েছে কিনা বাংলাদেশে যাওয়ার জন্য? মানে বাংলায় কোশ্চেন করলে অসুবিধা হবে না তো বুঝতে? একটু একটু নেপালি টান পড়বে। নেপালি টান পড়বে। আমি যদি বাংলায় কথা বলি অসুবিধা নেই? না না না, অসুবিধা নেই। না। আচ্ছা, এটা খুব ভালো, কারণ আমি নেপালিতে বলতেই পারবো না। হিন্দি হিন্দি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দি জানো? বৌদি কি হিন্দি জানে? হ্যাঁ, জানে জানে। জানে অল্প অল্প? হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, আচ্ছা, মিসকট বলে। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমি দাদাকে বাংলাতে প্রশ্ন করব আপনাদের বোঝার জন্য, আর দাদা সেই প্রশ্ন বৌদিকে নেপালিতে করবে। বৌদি আবার যেটা নেপালিতে বলবে দাদাকে, সেটা দাদা বাংলাতে দর্শকদের বলে দেবেন। ওকে ওকে, চলুন। তো প্রথম যে প্রশ্নটা থাকবে, আপনার কি কখনো বাংলাদেশে যাওয়ার ইচ্ছে হয়েছে? যাওয়ার তো ইচ্ছা আছে, কি করবো এখন? পাসপোর্ট বানাইতে লাগবে, ভিসা দরকার, এমনিতে ঢুকতে দিবে না তো। আচ্ছা, যাওয়ার তো অনেক ইচ্ছা আছে, দেখে আসতে ইচ্ছা করে বিদেশ। আচ্ছা, বাংলাদেশে দেখতে ইচ্ছা করে? হ্যাঁ। আচ্ছা, যদি বাংলাদেশে যান কোথায় যাবেন? চট্টগ্রামে? চট্টগ্রাম আর আরো জায়গা আছে, এই নতুন নতুন জায়গাগুলো শুনতেছি। আচ্ছা, আর বরিশাল বলে কি বলে, ওগুলা নাম তো অত জানি না। তো বরিশাল কিন্তু আমার পূর্বপুরুষের বাসস্থান। আমার ভিডিওটা দেখেছিলেন? আমি বাংলাদেশে গিয়েছিলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত দেখতেছি সব ভিডিও। হ্যাঁ। আরে, বৌদিকে একটু জিজ্ঞেস করুন আমার ভিডিও দেখে কিনা। তো भाइको भिडियो हेर्छस्? हेर्छु। कस्तो लाग्छ? राम्रो लाग्छ। হ্যাঁ, राम्रो लाग्छ। राम्रो लाग्छ। भिडियो कस्तो देखिन्छ? राम्रो राम्रो सबै गाउँको।
सहर गाउँ सबै अनि तँलाई खानलाई के राम्रो लाग्छ बङ्गालीको? माछा কি বললো বৌদি? বৌদি বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম বৌদিকে, হ্যাঁ, তোর খাওয়া বাঙালির খাওয়ানোর কি ভালো লাগে? আচ্ছা, বললো বৌদি মাছ খাওয়ানোর। বাঙাল মাছ খেতে ভালো লাগে। আচ্ছা, এটা শুনে কিন্তু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। যে বাঙালিদের যেটা প্রিয় খাবার মাছ, তো সেটা কিন্তু বৌদির ভালো লাগে। তো বৌদিকে একটু জিজ্ঞেস করুন যে বাংলাদেশে যেতে ইচ্ছা হয় কিনা। तँलाई के बाङ्लादेश जानु मन लाग्छ? लाग्छ বৌদি কিন্তু অল্প অল্প অ্যান্সার দিচ্ছে, মানে যাবে বলে যাওয়ানোর ইচ্ছা আছে বলতেছে। যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো বৌদিকে একটুখানি জিজ্ঞেস করুন যদি কখনো সুযোগ হয় তাহলে কি বাংলাদেশ থেকে ঘুরে আসবে? तेरो र मेरो पासपोर्ट भयो भने भिसा भने त जान्छस् नि मसँग? जान्छु মানে যেতে চাইছে? হ্যাঁ, আচ্ছা, পাসপোর্ট ভিসা বানাই দিলে আমার সাথে ঘুরে আসবে। ঘুরে আসবে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এইবারে আমি যেটা প্রশ্নে আসি, বাংলাদেশের কোন জিনিসটা সব থেকে ভালো লাগে? ইলিশ মাছ। ইলিশ মাছ। হ্যাঁ। আপনারাও জানেন? হ্যাঁ, আচ্ছা বাঙালি ছেলে হয়ে ইলিশ মাছ না খাইলে হবে? আচ্ছা, আপনি ইলিশ মাছ নেপালে পাওয়া যায়? নেপালে তো পাওয়া যায় না, শিলিগুড়ি আসতে লাগে। আচ্ছা শিলিগুড়ি আসছে তারপরে আমরা ইলিশ মাছ নিয়ে যাই খাই। আচ্ছা, শিলিগুড়ি থেকে। হ্যাঁ। বৌদিকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ খাবেন কিনা, একটু জিজ্ঞেস করুন বৌদি। বাংলাদেশमा गएर ইলিশ মাছ খাन्छ कि खान्नस्? खान्छु হ্যাঁ? खान्छु মানে খাবে? হ্যাঁ, খাবে। আচ্ছা, ইলিশ মাছ ভালো লাগে নাকি জিজ্ঞেস করুন। ইলিশ মাছ তো মিঠো लाग्छ? मिठो लाग्छ এত সুন্দর, জাস্ট ভালো লাগে বললো। আচ্ছা, তো বৌদি একদম শর্ট শর্ট অ্যান্সার দিচ্ছেন, কারণ বৌদি মানে নেপালি যে বেশি কথা বলবেন, বৌদি একদম চুপচাপই থাকেন, কিন্তু মুখে সবসময় হাসি থাকেন বৌদির। বৌদি, আমি যে বাংলা বলছি, বৌদি কি বুঝতে পারছে কোনো রকম? জিজ্ঞেস করুন। বাংলা তো বলতে বলতে গেলে বুঝে একটু একটু, আচ্ছা কারণ বাড়িতে আমার মা বাবার বাড়িতে গেলেও বাংলা মা বাবা বলে, আচ্ছা আর এর নেপালিতে অ্যান্সার দেয়। আচ্ছা, তো আমি একটা বৌদিকে পরীক্ষা নিই। বৌদি ভালো আছেন? ভালো আছে কি আছেন? ভালো আছে ভালো আছে। তো বৌদি ভালো আছে, আহ, বাংলাদেশে যেতে চান? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এটা কিন্তু বুঝতে পারছে বৌদি, মানে বুঝতে পারছে অল্প অল্প। বাংলা জানেন? জানি জানি। বাঙালি ছেলের সাথে 19 বছর হয়েছে বিয়ে করছে, আচ্ছা তো বাংলা একটু একটু না বুঝলে কবে বুঝবে? আচ্ছা, একটু একটু বোঝে, বলতে তো পারে না মনে। বলতে তো পারবে না। আচ্ছা, ওকে বলার লিগা কি কলকাতা এনে ছাড়তে লাগবে? হ্যাঁ, আমাদের বাড়িতে রেখে যান। চন্দনের বাড়িতে এনে রাখতে লাগবে তারপরে। বুঝতে পেরেছে? দাদার কথা বুঝতে পেরেছে? হ্যাঁ বুঝছি বুঝে। বৌদি কিন্তু ভীষণই কিউট। তো আপনাদের কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবার কোনো ইচ্ছা আছে নাকি? দেখি এখন ঠাকুরের আশীর্বাদ টানলে পর যাবো, ঘুরে আসবো। ঘুরে আসবেন? হ্যাঁ, আচ্ছা বাচ্চাদেরকেও নিয়ে যায়। আচ্ছা বিদেশ গেলে পর বিদেশ গেছে মতন লাগুক না, আচ্ছা আচ্ছা কেন আমরা কত নেপালে থাকবো। আচ্ছা। দেখো আমি এখন কলকাতা আইছি, আমি আর বউ ফার্স্ট টাইম হুম। জিন্দিগিতে পहिले লাইফে আমি আইছি, প্রথমবার কলকাতাতে? আচ্ছা প্রথমবার কলকাতা আসছি, ভালো লাগলো। হুম। যে পরিবেশ ভালো, এখানে সুন্দরবনে আইলাম এখন ঘুরতে, এত সুন্দর লাগলো। খাওয়া দাওয়া একদম ভালো, এখানকার বেস্ট খাওয়া বললে মাছ। হ্যাঁ, সকালে বিকালে মাছ। আমার নেপালে থাকলে খালি মাংস খাইতে ইচ্ছা করে, হ্যাঁ, আর মাছ খাইতে ইচ্ছা করে না অত। আর বাঙালিতে মাছ কিসিম কিসিমের পাওয়া যায়, তো হ্যাঁ, এই জন্য ওই খাইতে ইচ্ছা করে। নেপালের মধ্যে এই রুই মাছ, ওই জলকপুর কি বলে, আচ্ছা এই কাতলা, এগুলোই পাওয়া যায়। আচ্ছা, তফাৎ আছে কি ওখানের মাছ আর এখানের মাছের মধ্যে? এখানকার মাছ বললে পর কি আছে, চাষের মাছ হয়, হুম। তুরন্ত জিন্দা জিন্দা হ্যাঁ। চাষের মাছও খাওয়া যায়, ওইখানেও পাওয়া যায় চাষের মাছ, ভালো পাওয়া যায়। আচ্ছা, ওইখানে কি আছে, আমাকে তেলের ভেজাল আছে, যেখানে যেখানে তেলের ভেজাল। মাছ ভাজতে গেলে একটু খারাপ লাগে। ও আচ্ছা, মাছ ভাজতে। পিওর সর্ষের তেল খাইলে হুম। নিজের সর্ষাই করে খাইতে লাগবে। ও আচ্ছা আচ্ছা। তো এইবারে আপনাদের অনেকের মনের প্রশ্ন রাখছে যে নেপাল থেকে ইন্ডিয়াতে কিভাবে আসলো এই গাড়ি নিয়ে? তো দাদার গাড়ি কিন্তু এটা নেপাল থেকে নিয়ে এসেছেন। তো যারা নেপালি তাদেরকে ইন্ডিয়া আসতে, আর যারা ইন্ডিয়ান তাদেরকে নেপালে যেতে একটু কি কষ্ট পোহাতে হয়? নেপালের গাড়ি আনতে গেলে এখানে ইন্ডিয়াতে এমবেসি দরকার, ইন্ডিয়ান এমবেসির গাড়ি কাগজ কাটলে পর আপনি যেখানে অল ইন্ডিয়া ঘুরতে পারবে। আর আমরা যদি ইন্ডিয়াতে মানুষ আমাকে আসতে গেলে গাড়ি নিয়ে গেলে যেখানে ওখানকে গাড়ি নিয়ে গেল, নেপালে সুবিধা কাটতে লাগে। সুবিধা বললে একটা ভান্সার পেপার কাটতে লাগে, কত দিনের
3 দিনের এক সপ্তাহ একদিনের 72 ঘন্টা এরকম হয়, ওই হিসাবে কাইটে যাইতে লাগে ঘুরতে। আপনি যদি গাড়ি না আনতেন তাহলে আপনাকে ইন্ডিয়া আসতে কি কি দেখাতে হতো? আমরা ইন্ডিয়া আসতে গেলে ওই নাগরিকতা দেখালে হয়ে যাবে। আমগো নেপালের নাগরিকতা বলে, এখানে আধার কার্ড বলে আধার এখানকার। কার্ড, হ্যাঁ। আমগো এই নাগরিকতা দেখাই দিই বানসারের মধ্যে, ইন্ডিয়া কাস্টমে, তারপর ঢুকতে হবে। আচ্ছা, আর কিছু লাগে না তো? আর কিছু লাগে না। হ্যাঁ, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন নেপালে গিয়েছিলাম, বিশ্বাস করুন, আমি ঘোড়ার গাড়িতে উঠেছি বিহার থেকে, নেপালে গিয়ে নেমেছি। কোনো কোনো কি বলে ওগুলোকে, আর্মি, দু দেশের কোনো আর্মি আমাকে জিজ্ঞেসই করেনি। শুধুমাত্র যিনি ঘোড়া চালাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কোথাকার। উনি বললেন যে ইন্ডিয়ান। তারপর বললো যে ব্যাগে কি আছে, আমার একটা ব্যাগ ছিল, বললো ব্যাগে কি আছে, সেটাও অ্যান্সার দিয়েছে যিনি ঘোড়া চালাচ্ছিলেন। মানে আমার কোনো অ্যান্সারই দিতে হয়নি। উনি বললেন যে জামা কাপড় আছে, উনি ঘুরতে এসেছেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে দিলেন। মানে আমি অবাক হয়েছিলাম যে আমার একটা ডকুমেন্টস পর্যন্ত চেক করতে চাননি। বাট আপনারা যারা বাংলাদেশি, যারা নেপালে যেতে চান, তাদের কিন্তু বাই এয়ার যেতে হবে। মানে ভিসা নিয়ে, নেপালি ভিসা নিয়ে তারপরে এয়ারে করে, মানে হচ্ছে প্লেন করে আপনাকে নেপালে যেতে হবে। আর আপনারা কোনোভাবে, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা কোনোভাবে এই ইন্ডিয়ানদের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন না যদি বাই চান্স কোনো বর্ডারে কোনোভাবে ধরা পড়েন নেপালে ঢোকার সময়। কারণ আমাদের জন্য নেপাল পুরো ফ্রি, মানে আমাদের আসা যাওয়াতে কোনো, হ্যাঁ, কোনো কিছু বাধা টাধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমরা ইন্ডিয়াতে ঘুরতে এসে নেপালে ঢুকে যাব, ঢুকেও যেতে পারেন। যদি কখনো বাই চান্স আপনার ভাগ্য ভালো হয়, ঢুকেও যেতে পারেন। কিন্তু বাই চান্স যদি আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি সাজা হবে। তো আপনারা সেই রিস্কে যাবেন না। আপনারা পাসপোর্ট ভিসা করে নেপালে যান। খুব সুন্দর একটা দেশ। মানে আপনি পৃথিবীতে যদি 10খানা উঁচু পর্বতশৃঙ্গ থাকে, তার মধ্যে কিন্তু 8টা নেপালে। মানে বুঝতে পারছেন, অনেক সুন্দর একটা দেশ। আমি গিয়ে আমি ফিদা হয়ে গেছিলাম। তো দাদারা কলকাতাতে প্রথমবার এসছে, আমি দাদাদের অনেক দিন ধরে ডেকে ডেকে দাদাদেরকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আর এটা খুব ভালো লাগছে আমার কাছে যে দাদারা এসছেন। আর আমাদের আমি বাংলাদেশে যিনি দেখছেন বা যারা ইন্ডিয়ান দেখছেন, দাদা, সবার মধ্যে একটা কানেকশন আছে, সবার মধ্যে। দাদার কাকারা ইন্ডিয়াতে থেকে গেছে বাংলাদেশ থেকে এসে, দাদার বাবারা চলে গেছেন নেপালে, আমার ঠাকুরদারা চলে এসেছেন ইন্ডিয়াতে। মানে বাংলাদেশ কিন্তু এখানে একটা অনেক বড় ম্যাটার করছে। ওখানের কিন্তু সবার রুট, সবার শিকড় কিন্তু বাংলাদেশে। তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো যে এই মানুষগুলো নেপাল থেকে, আমি যেহেতু বাংলা জানে, তো আমি বাংলাতে প্রশ্ন করতে পারছি। যদি নেপালি বৌদির মতন যদি নেপালি জানতো, আমি নেপালি জানতাম না, তো প্রশ্ন করাও হতো না। তো এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে যেতে চাইছেন, আর খুবই ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার। আর বাংলাদেশে গেলে ইলিশ মাছ বাদে আর কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছা আছে? কোনো, না না না, ইলিশ মাছ খাবো, খালি খাবো। শুধু ইলিশ মাছ খাবেন? হ্যাঁ। আচ্ছা, ওখানের কিন্তু বাংলাদেশের রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়। মানে আমাদের মতনই বাঙালি স্টাইলে রান্না হয়। আর আমি দাদাদের আজকে পাশে দাঁড় করিয়ে শুধু একটা কথাই বলবো, যদি কখনো দাদারা পাসপোর্ট বানান, তাহলে আমি নিজে দাদাদের সঙ্গে করে নিয়ে বাংলাদেশ যাব। কারণ ওই দেশটাকে একবার দাদাদের অবশ্যই দেখা উচিত। আর ওখানের মানুষজনের সঙ্গে মেশা উচিত। খুব ভালো ওখানের মানুষজন। দাদাদের যদি দেখে, ওনারা মানে বাংলাদেশের মানুষজনও ভীষণ ভালোবাসবেন। আমি এটা একদম 100% গ্যারান্টি দিচ্ছি। কারণ আমাকে যেভাবে ইন্ডিয়ান জানার পরেও আমাকে যেভাবে সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দেন, সেই হিসাবে দাদাদের যদি জানতে পারেন দাদারা নেপাল থেকে, তো অনেক বেশি ভালোবাসা দেবেন, এটুকু আমি শিওর। আর দাদাদের আমি একটা শুধু দাদাদের কথা বলবো, আপনারা যদি কখনো পাসপোর্ট করেন, তাহলে প্রথমবার যদি কখনো বাংলাদেশ যাওয়ার ইচ্ছে হয়, হ্যাঁ। তাহলে আমাকে কিন্তু সঙ্গে নিতে হবে। ওটা তো নিয়ে যাবো আমার বাইকে। নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ, নিয়ে যাবো। আচ্ছা, বৌদিকে জিজ্ঞেস করুন, বৌদি কি একা বাংলাদেশ যেতে চাইবেন না আমার সঙ্গে যেতে চাইবেন? না না, বৌদি যাবেই না, ও আমার সাথে আর ভাইয়ের সাথে যাবে। বৌদিকে একবার জিজ্ঞেস করুন নেপালে। কে তোমার একলে জানছিস? এগুলো তো জানে চকিন দেয় না। আমার সঙ্গে যাবে কিনা? ভাই সাথে জানি কি না জানে? জানি, বাইশি তাই। ভাইয়ের সাথে জানি, মানে ভাইয়ের সঙ্গে যাবে। তো থ্যাংক ইউ বৌদি। আর বৌদিকে একটু জিজ্ঞেস করুন যে কলকাতাতে কেমন লাগছে এসে। বৌদিকে একটু জিজ্ঞেস করুন। তँलाई यहाँ कलकत्ता आयो कस्तो लाग्यो त कलकत्ता ठाउँ? राम्रो रमाइलो। হ্যাঁ? राम्रो। রামরো মানে কি? ভালো একদম, খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের বাড়ির রান্না বান্না কেমন লাগছে একটু জিজ্ঞেস করুন। हाम्रो भाइको घरको खुवाई कस्तो लाग्यो? राम्रो मिठो, मिठो थियो खाना। सबै मिठो। মিঠো? সবকিছু ভালো ছিল। মিঠো মানে ভালো। হ্যাঁ। আচ্ছা,
তো বৌদির সঙ্গে কিন্তু কনভারসেশনে একটু সমস্যা হচ্ছে। দাদা যদি না থাকতো বৌদির সঙ্গে গল্পই করা হতো না। যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ইন্ডিয়া থেকে দেখছেন, যারা দর্শক আছেন আমার, তাদেরকে কিছু বলতে চাইবেন? ওনাকে বলবো একটু ভালো করে থাকবেন। আর আমরা আইছি ঘুরতে, আপনারা আসেন এখানে ঘুরতে, আচ্ছা, সুন্দরবন ঘুরতে আসেন। আমার বাড়িতে আসতে বলুন। আর চন্দন দাসের বাড়িতে আসেন, ব্লগ ইন্ডোনিয়ার। আর যদি নেপালে কেউ কখনো যান, আমার যারা দর্শক আছেন, অবশ্যই আমাকে কোনোভাবে কন্ট্যাক্ট করবেন। দাদাদের বাড়ি থেকে একবার হলেও ঘুরে আসবেন। ভীষণই ভালো মানুষ দাদারা। দাদারা খুশি হবে। বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যদি আমার কোনো দর্শক যান আর আমি যদি নাম্বার দিই, তাহলে ওইটার লিগে ওয়েলকাম। ওয়েলকাম। सब्सक्राइब भनिदिनु अन्त। सब्सक्राइब गरिदिनु, लाइक सेयर गरिदिनु सबैले, अझै धेरै बढोस् च्यानल। আচ্ছা দাদা নেপাল ধন্যবাদও দিয়েছে। দাদা নেপালিতে একটু বলে দিন। यो च्यानललाई अलिक सब्सक्राइब गरिदिनु होला, अनि माया गरिदिनु होला, धेरै धेरै माया गर्नु। यो भाइले पनि उन्नति गरोस्, प्रगति गरोस्, हाम्रो यही हो एउटा आशीर्वाद। तपाईँहरूले पनि आशीर्वाद दिनु होला। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি যে আমাকে উন্নতি প্রগতি করতে বলছেন আর আশীর্বাদ দিয়েছেন। এর জন্য দাদাদের থ্যাংক ইউ। অনেক অনেক বেশি ধন্যবাদ বৌদি। থ্যাংক ইউ। আশা করি দুজনে আবার আসবেন আমাদের বাড়িতে। তারা